আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ঘরে বসে রেস্টুরেন্টে স্টাইলে বিফ বিরিয়ানি রান্না করতে পারেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা পাত্রে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি একে একে সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। আলুটা আমি বেশি পরিমাণে ভাজিনি, হালকা ভেজেছিলাম। তো এখন আমি আলুটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমি সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা। এখানে আমি অনেকটা পরিমাণে মশলা ইউজ করেছি, কারণ এই মশলা দিয়ে আমরা পুরো রান্নাটা করতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। আমার কাছে এটা ভালো লাগে, তার জন্য আমি রাঁধুনিটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির মশলা ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কালো এলাচ। এরপর আমি এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা ঠিক কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। তো এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব, যেন মশলাগুলো সবগুলো একসাথে মিশে যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন এখানে অনেকটা পরিমাণে তেল উঠে আসছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। দেখুন এখানে কোনো হাড় নেই, আমি হাড় ছাড়া মাংসটা নিয়েছি। তো এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট আমি আবার একটু হালকাভাবে এটাকে কষিয়ে নিব। দেখুন এখানে আরও অনেকটা পরিমাণে তেল এসেছে। গরুর মাংস থেকেও আপনি অনেকটা পরিমাণ তেল ছাড়ে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু, পেস্তা, বাদাম বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তারপর আমি একটু হালকাভাবে এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হয়। মাংস সিদ্ধ করার জন্য আপনার পানি দিতে হবে। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেবো। ঢাকনা খোলার পর এত সুন্দর একটা স্মেল আসে, আমার এত ভালো লাগে এই স্মেলটা। মনে হয় যে আমি এমনিই খেয়ে ফেলি। আমার কাছে এটা অনেক ভালো লাগে। দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চাউল চাউল দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নেব। চাউলটা ভেজে নিলে এটা খেতে আরও একটু ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু, যে আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পানিটা আপনারা কতটুকু চাউল নেবে সেই অনুযায়ী আপনি আন্দাজ করে দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধটা আমি এখানে একটু হালকাভাবে পানি দিয়ে একটু তরল পদার্থ করে নিয়েছি। তো এখন আমি ঢাকনা খুলে আবার দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। কার কার খেতে ইচ্ছে করছে চলে আসুন আপনারা। তো এরপর আমি ঢাকনা খুলে আবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘিটা দিলে আরও একটু খেতে ভালো লাগে, আরও সুন্দর স্মেল আসে, অনেক সুন্দর।